হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে। বরাবরের মতোই নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি আমার ভ্যানিলা স্পঞ্জ কেক। প্রথমেই একটা বোল নিয়ে নিয়েছি। আগে আমি শুকনো উপকরণগুলোকে চেলে নিব। এর জন্য একটা চালনির উপরে আমি দিয়ে দিচ্ছি প্রথমে 1 কাপ পরিমাণ ময়দা। আর এখানে দিয়ে দিব 1/4 চা চামচ বেকিং সোডা, 1 চা চামচ বেকিং পাউডার আর 1 চা চামচ কর্নফ্লাওয়ার। এখন এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে চেলে নিতে হবে। আর হ্যাঁ, আমার কাছে কিন্তু কর্নফ্লাওয়ারের পরিমাণটা কম ছিল, যার কারণে আমি 1 চা চামচ দিয়েছি। তোমাদের কাছে যদি বেশি থাকে তাহলে কিন্তু 2 চা চামচ দিয়ে দিবে। এই তো আমি খুব ভালোভাবে চেলে নিয়েছি। আর এই বাটি অংশটাকেও কিন্তু আমি ফেলে দিব না, একটা স্প্যাচুলার সাহায্যে এটুকু আমি দিয়ে দিচ্ছি। কারণ এখানে কিন্তু বেকিং পাউডার, বেকিং সোডা এইসবের অংশটুকুই থাকে। আর চেষ্টা করবে এই শুকনো উপকরণগুলোকে 2বার করে চেলে নেওয়ার, এতে করে কিন্তু কেকটা অনেক বেশি সফট হবে। এখন এই শুকনো উপকরণগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিব। আর আরেকটা বলে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। মাত্র একটা ডিম দিয়ে কিন্তু আজকে কেকটা আমি বানাবো। আর এখানে আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা যার যার টেস্ট অনুযায়ী দিবেন। এখন এগুলোকে খুব ভালোভাবে বিট করে নিতে হবে। যেহেতু এখানে একটা ডিম দিয়ে বানাচ্ছি, চারদিক থেকে আগে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। আর বিট করার মাঝেও কিন্তু কয়েকবারই আমি নিচের দিকটা উপরে এনে দিব, এতে করে কিন্তু সবগুলো চিনি গলে যাবে। প্রথমে আমি লো স্পিডে বিট করেছি, আর তারপর কিন্তু আমি মিডিয়াম স্পিডে বিট করছি। যাদের কাছে ইলেকট্রিক বিটার নেই তারা কিন্তু হ্যান্ড উইক্সের সাহায্যেও এটা করে নিতে পারে, সেক্ষেত্রে সময় একটু বেশি লাগবে। যাই হোক, আমি এটাকে খুব ভালো মতো বিট করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সুজি। সুজিটা দিলে কিন্তু কেকটা খেতে অনেক ভালো লাগে। সুজিটা দেওয়ার পরে আমি আবারও খুব ভালো করে বিট করে নিচ্ছি। আমি কিন্তু এখানে পরে লিকুইড দুধ দিব। আর দুধ দেওয়ার কারণে কিন্তু ডিমের স্মেলটা খুব বেশি বোঝা যাবে না। আর ভ্যানিলা এসেন্সও দিব। যাই হোক, আমি এই সুজিটাকে আগে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। আর তারপর আমি এখানে দিয়ে দিব তেল। আমি এখানে প্রায় 4 টেবিল চামচের মতো তেল দিয়েছি। আর তারপর এখানে আমি দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। তোমরা যদি অন্য কোনো ফ্লেভারে খেতে চাও তাহলে কিন্তু অন্য কোনো ফ্লেভারও অ্যাড করতে পারো। আমি এখানে প্রায় 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়েছি। আর তারপর আমি এখানে দিয়ে দিব ভিনেগার। ভিনেগারটাও আমি এখানে প্রায় 1 চা চামচের মতো দিয়েছি। ভিনেগারটা দিলে কিন্তু ডিমের স্মেলটা থাকে না। অবশ্যই এই ভিনেগারটা দেওয়ার চেষ্টা করবে। অনেকেই বলে আপু ভ্যানিলা এসেন্স দেওয়ার পরেও তো ডিমের স্মেলটা থেকে যায়। যদি এখানে ভিনেগারটা দাও, ভিনেগারটা যদি হাতের কাছে না থাকে তাহলে কিন্তু এখানে লেবুর রসটাও দিতে পারো, তাহলে কিন্তু আর ডিমের ফ্লেভারটা থাকবে না। এই তো আমি আবারও একবার বিট করে নিচ্ছি। এই পর্যায়ে খুব বেশিক্ষণ বিট করার প্রয়োজন নেই। আমি কিন্তু এখানে লিকুইড দুধ দিয়ে দিয়েছি, সেটা কিন্তু আমার শুট করা হয়নি। আমি এখানে প্রায় 1/3 কাপের মতো লিকুইড দুধ দিয়েছি। তারপর এটাকে আবারও আমি বিট করে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু খুব বেশিক্ষণ বিট করার প্রয়োজন নেই। আমার বিট করাটা এখন কমপ্লিট। এখন আমি এখানে অল্প অল্প করে শুকনো উপকরণগুলো অ্যাড করব। খুব ধীরে ধীরে কিন্তু এই কাজটা করতে হবে। আসলে যে কোনো রেসিপির ক্ষেত্রে যদি সকল টিপস ফলো করা হয় তাহলে কিন্তু রেসিপিটা একদম পারফেক্ট হয়। আমি আজকে যেভাবে তোমাদের সাথে এই কেকের রেসিপিটা শেয়ার করলাম, সেম টু সেম ভাবে যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু কেকটা একদম পারফেক্ট হবে। আর চেষ্টা করবে অ্যালুমিনিয়ামের পাত্রে বেক করার, তাহলে কিন্তু কেকের ওপরে নিচে খুব সুন্দর একটা কালার আসবে। আর এই তো আমার কিন্তু ব্যাটারটা একদমই রেডি। আর এখন আমি একটা মোল্ডের মধ্যে এটাকে দিয়ে নিচ্ছি। আর মোল্ডের নিচে আমি কিন্তু একটা কাগজ দিয়ে দিয়েছি। আর মোল্ডে কিন্তু আগে থেকে আমি তেল ব্রাশ করে নিয়েছি। আর এখন কেকের ব্যাটারটাকে আমি দিয়ে দিচ্ছি। আর কেকের ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝতে পারছো। এখন এটাকে একটু ট্যাপ ট্যাপ করে দিতে হবে, ভিতরে কোনো বাবলস থাকলে সেটা বের হয়ে যাবে।
আমি আগে থেকেই চুলায় একটা প্যান প্রিহিট করে নিয়েছি, আর মধ্যে কিন্তু একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি কেকের মোল্ডটা দিয়ে দিব, আর চুলার আঁচটা কিন্তু থাকবে একদম মিডিয়াম লোতে। একদম মিডিয়াম লোতে রেখে যদি কেকটাকে বেক করা হয় তাহলে কিন্তু কেকটা একদম পারফেক্ট হয় আর অনেক বেশি সফট হয়। আমি কেকটাকে প্রায় 50 মিনিটের মতো বেক করে নিয়েছি। 50 মিনিট পর আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। কেকটা বেক হয়ে গেলে টুথপিকটা একদম ক্লিন আসবে, আর যদি সেটা না হয় তাহলে কিন্তু আরো কিছুক্ষণের জন্য কেকটাকে বেক করে নিতে হবে, 5-10 মিনিটের মতো। এই তো আমি কিন্তু নামিয়ে নিয়েছি। এখন এই কেকটাকে পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি মোল্ড আউট করে নিব। কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে যদি মোল্ড আউট করা হয় তাহলে কিন্তু কেকটা আর চুপসে যাবে না। যদি গরম থাকা অবস্থায় মোল্ড আউট করা হয় তাহলে কিন্তু কেকটা চুপসে যাওয়ার সম্ভাবনা থাকে। যাই হোক, আমি ওপরের পেপারটা সরিয়ে দিচ্ছি। ওপরে কিন্তু যে কোনো একটা কাগজ অথবা বেকিং পেপার একটা দিলেই হবে। আর এই তো দেখতে পাচ্ছেন কেকের নিচটা কতটা সুন্দর হয়েছে, নিচে কিন্তু পড়ে যায়নি, খুব সুন্দর একটা কালার এসেছে। ওপরেও যেমন খুব সুন্দর একটা কালার এসেছে, নিচেও কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে। সকল টিপস যদি ফলো করা হয় তাহলেই কিন্তু কেকটা একদম পারফেক্ট হবে। এখন আমি কেকটাকে 3 ভাগে ভাগ করে নিব। আমি কেকটা কেটে নিয়েছি, আর কেকের ভেতরটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন। আর এইদিকে কিন্তু বিটারের কাঁটাগুলো আমি ডিপে রেখে দিয়েছিলাম, এতে করে কিন্তু ক্রিমটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু বিটারের পরিবর্তে এখানে একটা হ্যান্ড উইক্সের সাহায্য করে নিতে পারবেন, সেই ক্ষেত্রে সময়টা কিন্তু অনেক বেশি লাগবে। আর এখানে কিন্তু আমি ট্রপিক্যাল হুইপ ক্রিমটা নিয়েছি, প্রথমে লো স্পিডে বিট করেছি আর তারপর হাই স্পিডে। ক্রিমটা বিট করতে প্রায় 6 থেকে 7 মিনিটের মতো সময় লাগবে। এখন একটা টার্ন টেবিলের ওপরে একটা স্টিলের প্লেট দিয়ে দিচ্ছি। আমার কাছে কেক বোর্ডটা নেই, আপনাদের কাছে যদি কেক ডেকোরেশনের এই টার্ন টেবিলটা না থেকে থাকে তাহলে কিন্তু উঁচু সাইজের একটা বাটিও নিয়ে নিতে পারেন। আর ওপরে এরকম প্লেট দিয়ে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালোভাবে ডিজাইনটা করে নিতে পারবেন। আমি প্লেটের ওপরে প্রথমেই কিছুটা ক্রিম লাগিয়ে নিচ্ছি, আর এইদিকে আমি কিছুটা ক্রিমে কয়েক ফোঁটা রেড কালার দিয়ে দিব। আমি আজকে কেকের বেসটা করেছি পিঙ্ক কালার। পিঙ্ক কালারটা আনার জন্য কয়েক ফোঁটা রেড কালার দিলেই কিন্তু একদম সুন্দর একটা পিঙ্ক কালার চলে আসবে। এতে করে কিন্তু ক্রিমের টেস্টটাও নষ্ট হবে না। খুব বেশি পরিমাণে যদি কালার ইউজ করা হয় তাহলে কিন্তু কেকটা খেতে একদমই বাজে লাগে। যাই হোক, আমি কিছুটা অংশে আমি কিন্তু পিঙ্ক কালার ইউজ করেছি, আর কিছুটা অংশ কিন্তু আমি সাদায় রেখেছি। সাদা অংশটা দিয়ে কিন্তু আমি ফুল করব, আর এই পিঙ্ক কালারটা দিয়ে আমি কেকের বেসটা করে নিব। আর কেকের যে উপরের অংশটা থাকে সেটা কিন্তু আমি সবার নিচে দিব, আর যে নিচের অংশটা থাকে সেটা কিন্তু সবার উপরে দিব। এতে করে কিন্তু কেকের বেসটা করতে অনেক বেশি সুবিধা হবে। আর প্রত্যেকটা লেয়ারেই কিন্তু সুগার সিরাপ দিয়ে দিব। আমি প্রায় 4 টেবিল চামচের মতো চিনি কিছুটা জলের সাথে গুলিয়ে কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। আর এই সুগার সিরাপটা কিন্তু দিতেই হবে, তাহলে কিন্তু কেকটা অনেক বেশি ড্রাই হবে। আর সুগার সিরাপটা দেওয়ার কারণে কিন্তু কেকটা খেতে ভীষণই ভালো লাগে। সুগার সিরাপটা দেওয়ার পরে আমি ওপরে ক্রিম দিয়ে দিচ্ছি। আর এই ক্রিমের লেয়ারটা কিন্তু যার যার পছন্দ অনুযায়ী দিতে হবে। অনেকেই আছে কেকের ক্রিমটা খেতে কিন্তু পছন্দ করে না, তারা কিন্তু এখানে পাতলা লেয়ারটা দিতে পারে। যাই হোক, আমি ওপরে আরো একটা স্লাইস দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আপনারা চাইলে 2 ভাগ অথবা কেকটাকে 3 ভাগও করে নিতে পারেন। আমি যেহেতু 3 ভাগ করেছি, মধ্যের স্লাইসটা দিয়ে আমি ওপরে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি, আর তারপর এখানে আমি ক্রিম দিয়ে দিচ্ছি। এটা খুব ভালোভাবে দেওয়া হয়ে গেলে আমি ওপরের লেয়ারটাও দিয়ে দিচ্ছি। আর ওপরে কিন্তু কেকের সবার নিচের অংশটা দিয়েছি, যার কারণে কিন্তু ওপরটা সমান থাকবে আর কেকটা ডেকোরেশন করতে অনেক বেশি সুবিধা হবে। উপরের লেয়ারেও আমি খুব ভালোভাবে পুরো অংশে কিন্তু সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু একটা স্প্যাচুলার সাহায্যে পুরো ক্রিমটা দিয়েছি, আর তারপর একটা স্ক্র্যাপারের সাহায্যে ডিজাইন করে নিয়েছি। আসলে কেক ডেকোরেশন করার জন্য সবকিছু কিন্তু আমার হাতের কাছে ছিল না, যা ছিল তাই দিয়ে কিন্তু আমি কেকটাকে ডেকোরেশন করে নিয়েছি। আপনারাও কিন্তু হাতের কাছে যা থাকবে তাই দিয়ে কেকটাকে ডেকোরেশন করে নিতে পারবেন মনের ইচ্ছা মতো।
যাই হোক, একটা স্ক্র্যাপারের সাহায্যে কিন্তু আমি ঠিক এইভাবে ডিজাইনটা করে নিলাম। আর তারপর আমি যে সাদা ক্রিমটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে এখন ওপরে ফুলটা দিয়ে দিব। একটাই নজেল আছে যেটা দিয়ে আমি নিচেও একটা বর্ডার করে দিয়েছি আর উপরেও 3টা ফুল দিয়ে দিয়েছি। আমি আজকে সবথেকে সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আসলে সবার হাতের কাছে তো সবসময় সবকিছু থাকে না, যা থাকবে তাই দিয়ে কিন্তু একটু বুদ্ধি কাটিয়ে ডিজাইনটা করে নিতে পারবেন। আমার কাছে যেহেতু একটাই নজেল ছিল, একটা নজেল দিয়ে কিন্তু আমি নিচের বর্ডারটাও করেছি, আবার উপরে 3টা ফুলও দিয়ে দিলাম। ক্রিমের পরিমাণটাও কম ছিল যার কারণে উপরে 3টাই ফুল হয়েছে, তাহলে আরও ফুল দিয়ে দিতাম। আর উপরে কিন্তু আমি কিছুটা এখন সুইট বল দিয়ে দিব, কালারিং কিছুটা সুইট বল ওপর দিয়ে দিব। এর কারণে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আর এই সুইট বলগুলো কিন্তু যে কোনো বড় মুদির দোকানে বা কোনো সুপার শপে পেয়ে যাবেন। সুইট বলটা দেওয়ার পরে কিন্তু কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে অবশ্যই এই কেকের রেসিপিটি শেয়ার করে দিবেন। কারো কোনো প্রশ্ন থাকলে কিন্তু কমেন্ট করতে পারেন, আমি কিন্তু সবার কমেন্টেরই রিপ্লাই দেই। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।